হ্যালো এভরিওয়ান, আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কি একটা ডাবল উইংড আইলাইনার টিউটোরিয়াল। ইউ ক্যান সি যে আমি যে আইলাইনারটা করেছি সেটাতে বাইরের কর্নারটাতে আমি একটা ডাবল উইং দেখিয়েছি। এই টেকনিকটা একটু সময় সাপেক্ষ এবং একটু প্র্যাকটিস করতে হয়, বাট আমি আপনাদেরকে করে দেখাবো যে কীভাবে ডাবল উইংটাকে মোর যেটাকে বলে ফোটানো যায়, যে একদম ক্লিয়ারলি বোঝা যাবে সেরকম। আর তার জন্য আমি যা যা প্রোডাক্ট ব্যবহার করেছি তা আপনারা দেখতেই পাবেন ইন দ্য প্রসেস। বাট হ্যাঁ, দেখতে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট ডেফিনেটলি ইট নিডস সাম প্র্যাকটিস। বাট যে কোনো কিছুই প্র্যাকটিস করলে অবশ্যই একসময় সেটা আরও পারফেকশনের দিকে যায়। সো আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হবে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ গিভ মি আ থামস আপ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আইলিডটাকে ম্যাকের পেইন্ট পট সফট ওকার দিয়ে প্রাইম করে নিয়ে তারপর আমি যে আই শ্যাডোটা ক্রিজে অ্যাপ্লাই করছি সেটার নাম হচ্ছে ম্যাকের টেক্সচার, যেটা একটা সফট ব্রাউন কালারের একটা আই শ্যাডো। সেটাকে আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো হার্শ লাইন না থাকে। তারপর আমি আমার লিডে যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে মেল্ট কসমেটিক্সের এমেলি নামের একটা আইশ্যাডো। এটাকে আমি একটা ওয়েট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা যে কোনো গোল্ডেন কালার অথবা আপনাদের পছন্দের কোনো কালার অ্যাপ্লাই করে নিতে পারেন। এবার আমি আমার আউটার কর্নারে এবং ক্রিজটাকে আরেকটু ডার্ক করার জন্য যে আইশ্যাডোটা ব্যবহার করছি সেটা ম্যাকের সুইস চকলেট নামের একটা আইশ্যাডো। এটা একটা রেডিশ ব্রাউন টাইপের আইশ্যাডো, যেটা খুব রেড না আবার খুব ব্রাউন না, খুব নাইস একটা কালারে। সেটাকে আমি একটা গোট হেয়ার ব্রাশ দিয়ে আমার আউটার কর্নারে সি শেপে অ্যাপ্লাই করে নেব এবং একদম ইনার কর্নার পর্যন্ত আনবো না। তারপর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমরা সেটাকে আবার ব্লেন্ড করে নিব। এবার আমি আমার চোখে যে আইলাইনারটা ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে ইংলটের একটা জেল আইলাইনার, যেটা নাম্বার হচ্ছে 77। সেটা দিয়ে আমি একটা এক্সটেন্ডেড উইং এঁকে নিচ্ছি চোখের উপরের পাতায়। আর আমি যে ব্রাশটা ব্যবহার করছি সেটা হচ্ছে সিগমার E65 নামের একটা ব্রাশ, যে ব্রাশটা খুবই সূক্ষ্ম এবং পাতলা হওয়ার কারণে উইংটা অ্যাকুরেট হওয়ার চান্সেস বেশি থাকে। এর জন্য আমার একটা আলাদা ক্যাট আইলাইনারের ভিডিও আছে, সেটা যদি আপনারা চান আমি লিঙ্কটা এখানে অ্যাড করে দিচ্ছি, সেখান থেকে আপনারা সেটাও দেখে নিতে পারেন, যেখানে ডিটেলসে দেখানো হয়েছে কিভাবে সুন্দর করে একটা উইংড আইলাইনার আপনারা পেতে পারেন। ভিডিওটাতে আমি তেমন কোনো স্টেপ এডিট করিনি, এ কারণে যাতে আপনারা খুব কাছে থেকে দেখতে পারেন যে কিভাবে কিসের পর কী করে আমরা সুন্দর করে একটা ডাবল উইং আইলাইনার পেতে পারি। এবং আমি অবশ্যই সাজেস্ট করব, যদি আপনারা ডিসাইড করেন যে হ্যাঁ আজকে আমি একটা ডাবল উইং লাইনার করব, সেক্ষেত্রে হাতে কিছুটা সময় নিয়ে রেডি হলে ভালো হবে। কারণ অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করে এই জিনিসটা করা আমার কাছে মনে হয় যে সবসময় সম্ভব না, বা অতটা হয়তো সুন্দর নাও হতে পারে। এবার আমি আমার ওয়াটার লাইনে কোনো ব্ল্যাক আইকোল ব্যবহার না করে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ম্যাকের ক্রোমোগ্রাফিক একটা পেন্সিল, যেটা আমার স্কিন কালারের চেয়ে একটু ব্রাইট। আমি এখানে পিওর হোয়াইট কোনো আই পেন্সিল ব্যবহার করিনি, বিকজ আমার কাছে মনে হয় সেটা দেখতে খুব ন্যাচারাল মনে হয় না, তার জন্য আমি একটা ক্রোমোগ্রাফিক পেন্সিল ব্যবহার করেছি। আর এই টেকনিকটার সুবিধা হচ্ছে এতে যাদের স্পেশালি চোখটা ছোট তাদের চোখটা আরও বড় দেখাতে সাহায্য করে। এবারে আমি আমার নিচের লোয়ার ল্যাশ লাইনে একটা লাইন ড্র করে স্টার্ট করব, এবং যেটা আমি একদম বাইরের কোণা থেকে না এঁকে একটু ভেতর থেকে এঁকেছি, যাতে আমরা পরে এটাকে উপরের লাইনটার সাথে প্যারালাল করে
সুন্দর করে ফাইন টিউন করতে পারি। এবং আমরা খুব আস্তে আস্তে এই কাজটা করব যেন বেশি ছড়ে না যায় বা ওয়াটার লাইনে জিনিসটা না আসে। কারণ আমরা এই কালো জেল লাইনারটাকে আমাদের ওয়াটার লাইনে অ্যাপ্লাই না করে একদম আইল্যাশের খুব কাছাকাছি রেখে অ্যাপ্লাই করব, যাতে চোখটাকে বড় দেখানো যায়। আপনারা চাইলে কালো আইলাইনারের জায়গায় অন্য যে কোনো কালারের লাইনারও ব্যবহার করতে পারেন, যেটা একটা টুইস্ট আনবে আই মেকআপটাতে। এখানে কালো ব্যবহার না করে চাইলে আপনারা সবুজ অথবা নীল যে কোনো কালারের জেল লাইনার অ্যাপ্লাই করতে পারেন। এবং আমি পার্সোনালি জেল লাইনার দিয়ে করাটাকে মোর ইজিয়ার মনে করেছি, কারণ আমার কাছে মনে হয় যে আমার ক্ষেত্রে আমি যদি পেন্সিল দিয়ে কাজটা করতে যাই, লাইনটার উপর আমার কন্ট্রোলটা কমে যায়। এবারে আমরা খুব ছোট্ট একটা ব্রাশ নিয়ে কোনো প্রোডাক্ট ব্যবহার না করে নিচের লাইনটাকে হালকা করে স্মাচ করব, যাতে নিচে যে হার্শ ভাবটা আছে সেটা কমে যায় এবং একটা সফট লুক আসে, একটু হালকা স্মোকি একটা লুক আসে। এবার আমি খুব ধীরে ধীরে আমার ইনার কর্নারটাকে অ্যাপ্লাই করব। ইনার কর্নারটাকে একটু এক্সটেন্ড করব, একটু অ্যারাবিক স্টাইল আনার জন্য। আর আমার কাছে মনে হয় যে আইলাইনার অ্যাপ্লাই করার জন্য একটা ছোট্ট আয়না ব্যবহার করলে সেটা মোর ইজিয়ার হয়, যদি আমরা কোনো বড় আয়না ব্যবহার না করে একটা এমন আয়না যেটাতে মুখটা একটু ম্যাগনিফাই হয়, একটু কাছে থেকে দেখা যায় এবং সবসময় একটু নিচের দিকে তাকিয়ে করলে এটা করতে আরও সুবিধা হয়। এবারে আমরা একটা কনসিলার ব্যবহার করে ঠিক দুটো উইংয়ের মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে একটা ব্রাশ দিয়ে কনসিলারটাকে অ্যাপ্লাই করব। এতে যা হবে যে ডাবল উইংটা আরও বেশি করে ফুটে উঠবে, খুব এক্সেন্চুয়েটেড হবে। আমি যে কনসিলারটা ব্যবহার করেছি এটা ম্যাক্রো স্টুডিও ফিনিশ একটা কনসিলার। এবার আমি আমার ব্রাশটা দিয়ে লোয়ার লাইনের যে আউটার কর্নারটাকে আছে এটাকে আরেকটু এক্সটেন্ড করে নেব, ঠিক উপরের লাইনটার সাথে প্যারালালভাবে। হয়ে গেল আমাদের ডাবল উইংড আইলাইনার। আই হোপ আপনারা প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং দেখতে পেরেছেন। তারপর যদি আপনারা একটু বারবার প্র্যাকটিস করেন, অবশ্যই এটা আরও তাড়াতাড়ি হবে, আরও সহজ হয়ে উঠবে। সো আই হোপ you like the video, and if you like the video, don't forget to give me a thumbs up and don't forget to subscribe to my channel. Thank you very much.